তো ৩টি টিম যারা কিন্তু আইপিএলে ইতিমধ্যে কোয়ালিফাই করে গিয়েছে। ১ নম্বরে গুজরাট, ২ নম্বর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ৩ নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস। তো যাই হোক, কালকে রাতে পাঞ্জাব জিতেছে এবং গুজরাট জিতেছে, যার ফলে কিন্তু তারা পয়েন্ট টেবিলে অনেকটা লাফিয়ে উঠেছে এবং তারা কোয়ালিফাইয়ের একদম শিওর কোয়ালিফাই খেলবে এরকম মনোভাব নিয়ে তারা শীর্ষে পৌঁছে রয়েছে। তো আমরা যদি মেনলি পয়েন্ট টেবিলটা দেখি, সেক্ষেত্রে দেখতে গেলে কি গুজরাট 18 পয়েন্ট নিয়ে 1 নম্বরে রয়েছে, 2 নম্বরে আরসিবি রয়েছে যাদের পয়েন্ট সংখ্যা 17 এবং পাঞ্জাবেরও 17 নিয়ে তারা তৃতীয় স্থানে রয়েছে। বাকি একটি দলের নিয়ে কিন্তু এবার লড়াই প্রচণ্ড জমে গিয়েছে। বাকি একটি কোন দল? মুম্বাই ইন্ডিয়ান্স রয়েছে এবং দিল্লি। সচরাচর দুটি দলের মধ্যে লড়াই হবে, কেননা 12 ম্যাচে মুম্বাই রয়েছে 14 পয়েন্ট এবং 12 ম্যাচে দিল্লি রয়েছে 13 পয়েন্ট নিয়ে। তো সেক্ষেত্রে মুম্বাই এবং দিল্লির মধ্যে কিন্তু একটা ম্যাচ রয়েছে বন্ধুরা, এবং সেই ম্যাচটি কিন্তু ফাইনালি কিন্তু যথেষ্ট হাড্ডাহাড্ডি হবে এবং সেই ম্যাচ যে টিম জিতবে সেই টিমের কিন্তু তোমার সেই জায়গায় পৌঁছানোর একটা ভালো চান্স থাকবে, অর্থাৎ বেস্ট ফোরে পৌঁছানোর। আর ফাইনালি আজকে কিন্তু ম্যাচ রয়েছে লখনৌ এবং হায়দ্রাবাদ, যথেষ্ট ভালো ম্যাচ, সেটা সন্ধ্যা 7টায় দেখতে পারবে। এবং আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো কি, সেটা হলো যে কোয়ালিফায়ারে যে 4টি দল পৌঁছাবে, অর্থাৎ কোয়ালিফায়ার অর্জন করার পরে তাদের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচে কিন্তু কিছু কিছু প্লেয়ারকে তারা পাবে না। যেমন কালকে যদি আমরা ম্যাচ দেখি, কালকে বিকালে যে ম্যাচটি হয়েছিল সেই ম্যাচে পাঞ্জাব দুর্দান্ত লড়াই করেছিল এবং পাঞ্জাব জিতেছিল, কিন্তু পাঞ্জাব কিন্তু ফাইনালে মার্কো জনসনকে, অর্থাৎ কোয়ালিফায়ার ম্যাচগুলোতে মার্কো জনসনকে পাবে না তারা। এবার পাঞ্জাব কিন্তু এবার আইপিএলে নতুন ক্যাপ্টেন শ্রেয়স আয়ারকে তারা অ্যাড করে নিয়েছিল, যার ফলে কিন্তু এখনও পর্যন্ত শ্রেয়স আয়ার দুর্দান্ত ব্যাটিং করেছে। এছাড়া সেখানে কালকে নেয়াল ওয়াধেরা দারুণ খেলেছিল, যার ফলে কিন্তু একটা ভালো 219 রানের মতো একটা স্কোর করেছিল। বিপক্ষ টিম সেখানে পৌঁছাতে পারেনি। বিপক্ষ টিম মানে রাজস্থান রয়্যালস। যদিও শুরু ভালো হয়েছিল, বৈভব সূর্যবংশী দুর্দান্ত খেলেছিল, কালকে 16 বলে 40-এর মতো করেছিল। এছাড়া কিন্তু যশস্বী জয়সওয়াল 50 করেছিল, মোটামুটি 25 বলে 50। আর আমরা যদি দেখি ধ্রুব জুয়েলা হাফ সেঞ্চুরি করেছিল। একটা সময় ভালো জায়গায় ছিল কিন্তু রাজস্থান, কিন্তু তারা কিন্তু জিততে পারেনি এবং পাঞ্জাব ম্যাচ জিতে যায় এবং 17 পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থানে রয়েছে এবং কোয়ালিফাই নিশ্চিত করে ফেলেছে। আরেকটা টিমের কথা যদি আমরা বলি, কালকে রাতে জিতেছিল গুজরাট টাইটান্স এবং দিল্লির সঙ্গে ম্যাচ হয়েছিল। কেএল রাহুল টপ অর্ডারে ব্যাট করতে নেমেছিল, ওপেন করেছিল। যদিও আইপিএলে কিন্তু কেএল রাহুল আমরা দিল্লির হয়ে প্রথম ওপেন করতে দেখলাম এবং কেএল রাহুলের দেখে যেটা মনে হলো, কেএল রাহুলকে প্রত্যেকটি ম্যাচে ওপেন করাই প্রয়োজন। ভালো ধরে খেলতে পারে, শেষের দিকে সুন্দর সুন্দর শট রয়েছে এবং পঞ্চমতম আইপিএলে 5টি সেঞ্চুরির মালিক হয়ে গেল কিন্তু কেএল রাহুল, যার ফলে কিন্তু একটা ভালো রান করেছিল, 199 রান। 200 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে গুজরাট টাইটান্স, ওয়াও ভাই ক্যা খেলা, মানে কি খেলাটাই না দেখালো। দুই ওপেনিং ব্যাটসম্যান সাই সুদর্শন, শুভমান গিল, দুজনেরই দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সে তারা কিন্তু 200 রানের যে একটা লক্ষ্য ছিল, 0 উইকেট অর্থাৎ 10 উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতেছিল। একটা উইকেটও ফেলতে পারেনি কিন্তু দিল্লি। আর দিল্লির হয়ে যেটা একটা ভালো বিষয় ছিল, মুস্তাফিজুর রহমান 3 ওভারে 24 রান দিয়েছিল, উইকেট পায়নি। আর মুস্তাফিজুর রহমান এসেছে, বাকি দুটি ম্যাচ রয়েছে, দেখা যাক বাকি দুটি ম্যাচে কী পারফরমেন্স করতে পারে। আর গুজরাট টাইটান্সের কিন্তু আইপিএল হিস্ট্রিতে 200 রান চেঞ্জ করে 10 উইকেটে জয় কিন্তু এই প্রথম যেটা করে দেখালো গুজরাট টাইটান্স। অর্থাৎ 200 বা 200-র উপরে রান চেঞ্জ করে 10 উইকেট হাতে রেখে ম্যাচ জয়ের কিন্তু একটা দারুণ বিরল কিন্তু একটা কি বলবো ইতিহাস করে দিল গুজরাট টাইটান্স। তো যার ফলে গুজরাট শীর্ষে রয়েছে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর রয়েছে পাঞ্জাব। এবং দেখা যাক শীর্ষে কোন দল থাকে, কেননা শেষ 1 এবং 2 নম্বরে যারা থাকবে তাদের কিন্তু ডাবল চান্স থাকে, অর্থাৎ একটা ম্যাচ হারলেও কিন্তু তাদের পক্ষান্তরে ফাইনালে পৌঁছানোর একটা সুযোগ থাকে। সো সেক্ষেত্রে 1 এবং 2 মানে 1 এবং 2 এই জায়গায় কিন্তু পৌঁছানোর লড়াই করবে উভয় দলই। আর ফাইনালি ভালো ম্যাচ যেটা হতে যাচ্ছে সেটি কিন্তু মুম্বাই এবং দিল্লির মধ্যে, যেই ম্যাচটি যথেষ্ট এবার আইপিএলে টপ একটা ভালো কোয়ালিটির ম্যাচ হবে। এবং বাকি দলগুলো যারা কিন্তু আইপিএল থেকে বিদায় হয়ে গিয়েছে, যেমন চেন্নাই, হায়দ্রাবাদ, রাজস্থান, কেকেআর, এগুলো অফিসিয়ালি কিন্তু আইপিএল থেকে বিদায় নিয়েছে তারা, যদিও তাদের ম্যাচ বাকি রয়েছে। আমরা যদি কলকাতার কথা বলি, সেখানে রবমান পাওয়েল আসতে পারবে না, তার বিপক্ষ প্লেয়ারও কিন্তু কেকেআর
অ্যাডজাস্ট করে নিয়েছে, সেটা হলো শিবম শুক্লা, মধ্যপ্রদেশের মোটামুটি ভালো মিষ্টি স্পিন বোলিং। যদিও একটি মাত্র ম্যাচ রয়েছে এবং খেলার সুযোগ পাবে কিনা এবং শিবম শুক্লাকে কোন সূত্র ধরে জয়েন করা হলো টিমে, সেটা আমিও ভেবে পাচ্ছি না। একটিও তো ম্যাচ রয়েছে, চান্স পাবে। যদি খেলতেই না পারে, সে একটি ম্যাচে যদি না খেলানো হয়, কেন নেওয়া হলো? অলরেডি কলকাতার টিমেতে স্পিন রয়েছে, কেননা সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী রয়েছে। তারপরও আমরা যদি দেখি ভালো ভালো স্পিন বোলিং কিন্তু টিমে আবারও রয়েছে। তথাপিও আবারও একটি স্পিন ডিপার্টমেন্টে আরও শক্তিশালী করা হলো, এটি কোন সূত্র ধরে জানা নেই। যদিও এবার কিন্তু কোকেয়ারের যে কোচিং রয়েছে, কোচিং স্টাফে কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিতের এটি শেষ বছর, 3 বছরের চুক্তিতে চন্দ্রকান্ত পণ্ডিত এসেছিল। আমার যা মনে হয়, চন্দ্রকান্ত পণ্ডিত বিভিন্ন সূত্র থেকে খোঁজখবর নিয়ে দেখা গেল যে চন্দ্রকান্ত পণ্ডিতকে কিন্তু আর রিটার্ন করতে চাচ্ছে না। কোচিং প্যানেলে কিন্তু নতুন আমরা কোচিং স্টাফ দেখতে পেতে পারি। যদিও কিন্তু আমাদের যে কোচিং স্টাফ অভিষেক নায়ার রয়েছে, অভিষেক নায়ারকে হয়তো মানে বড় পদ দেওয়া হতে পারে এবং আমরা কিন্তু ইয়ান মর্গানের মতো প্লেয়ারকে কেকেআরে দেখতেও পেতে পারি, এরকম একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। যদিও কোচিং স্টাফ নিয়ে ভাবনা চিন্তা এখনও করেনি, তবে সূত্র ধরে যেটি নিউজ বেরিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আমি তোমাদের জানিয়ে দিলাম। এছাড়া যে নিউজ রয়েছে যে ইন্ডিয়া দল কিন্তু ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য সুন্দর একটি টিম সিলেক্ট করা হয়ে গিয়েছে। সেখানে অভিমন্যু ঈশ্বরন যে রয়েছে, বাংলার সে অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বে দল যাবে। সেখানে জসওয়াল রয়েছে, যদিও আইপিএলের পরে তারা সবাই রওনা দিবে এবং সেখানে সাই সুদর্শন, শুভমান গিল একটা ম্যাচ পরে তারাও পৌঁছে যাবে। 2-3টি ম্যাচ তারা কিন্তু খেলে নেবে, কেননা ইংল্যান্ডের বিপক্ষে WTCর নতুন সার্কেল, নতুন টেস্ট সিরিজ, 5 ম্যাচের টেস্ট সিরিজ, সেটি ইন্ডিয়া খেলবে সেখানে। তো সেক্ষেত্রে নতুন টেস্ট ক্যাপ্টেন সম্ভবত শুভমান গিলেই হতে চলেছে নিশ্চিত, এবং ভাইস ক্যাপ্টেন হতে পারে ঋষভ পান্ত। তো দেখা যাক কেকেআর টিম ইন্ডিয়া সেই ইংল্যান্ডে গিয়ে টেস্ট সিরিজ জিতে আসতে পারে কিনা। WTCর পরে কিন্তু সেটা শুরু হয়ে যাচ্ছে। তো এই আপডেটগুলো দেওয়ার ছিল। বিভিন্ন দল যেমন বাটলারকে পাচ্ছে না কোয়ালিফায়ার ম্যাচগুলোতে, গুজরাট টাইটেন্স পাচ্ছে না রাবাডাকে, এবং আমরা যদি দেখি সেই ম্যাচগুলোকে পাঞ্জাবে কিন্তু শ্রেয়স আয়ারকে পাচ্ছে না, RCB হ্যাজেলউডকে পাচ্ছে না। ভালো ভালো প্লেয়ারকে কিন্তু তারা ইতিমধ্যে মুম্বাই দলে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, তারা উইল জ্যাক্স এবং রায়াল রিকেলটন তার বিপক্ষ প্লেয়ারগুলোকেও নিয়ে নিয়েছে। তো যথেষ্ট কিন্তু চাপে রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আর আইপিএল কিন্তু শেষের দিকে জমে উঠেছে এবং 1-2 যাওয়ার একটা তুমুল লড়াই কিন্তু হতে যাচ্ছে। আর আজকে ম্যাচ রয়েছে, অবশ্যই দেখতে ভুলবে না, লখনৌ সুপার জায়ান্ট এবং হায়দ্রাবাদ। যদিও কামিন্স এবং ট্রাভেল সেট তারা কিন্তু রীতিমতো পৌঁছে গিয়েছে, তারা খেলবে, সম্ভবত শেষ পর্যন্তই খেলবে বলে শোনা যাচ্ছে। তো এই ভিডিওটা পর্যন্ত, বাকি ভিডিও দেখার জন্য আমাদের সেই ফেসবুক পেজটি ফলো করে দিও, এবং যারা ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।